প্রশ্ন করেছেন পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে কি কোনো রোজা রাখার দলিল আছে? জবাব, যেই জিনিসটারই কোনো ভিত্তি নেই, অতএব এর রোজা রাখারও কোনো সুযোগ নেই। তবে যেহেতু আমরা হাদিস বলেছি, সহিহ মুসলিমের হাদিস, সেই হাদিসটি আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ রোজা রাখবো না, রাসূল সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষেও নয়, জন্মদিবস উপলক্ষেও নয়, বরং আমরা রোজা রাখবো অন্য যে হাদিসে রাসূল সাল্লাম বলেছেন, তা হলো আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার, আর ওই দিনটিতে রোজা রাখা হলো খুব এই দিক থেকে খুব ভালো, তাই আমরা সোমবার ও বৃহস্পতিবার সেই দৃষ্টিকোণ থেকে রোজা রাখবো, কোনো জন্মবার্ষিকী বা জন্মদিবস বা ইত্যাদি উপলক্ষে নয়। একটি করে প্রশ্ন শুনবো, দুইটি করে নয় আছে। নবী কিছু কিছু মুসলমান পালন করে কেন পালন করে সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। শয়তানের ওয়াসওয়াসা পেয়ে খ্রিস্টানদের অনুসরণ করেই তারা পালন করে। প্রশ্ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঠিক জন্ম কত তারিখে হয়েছিল এবং তার পক্ষ থেকে আকিকা করা হয়েছিল না হয়নি? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঠিক জন্ম কত তারিখে হয়েছিল আমরা বলেছি, এ মর্মে মতভেদ রয়েছে, কোনো নির্দিষ্ট একটি তারিখ নয়। কেউ বলেন রবিউল আউয়াল মাসের 3 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 9 এবং 11 ও 12, এই ধরনের মতামতগুলি রয়েছে, কোনো নির্দিষ্ট একটি মত নেই। আকিকা, তার পক্ষ থেকে আকিকা করা হয়েছিল না হয়নি? জবাব, একটি হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকার বিষয়ে বলা হয়েছে যে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'দা মা বুইসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর তিনি তার আকিকা করেছেন। এই মর্মে হাদিসটি মূলত কোনো কোনো বর্ণনার আলোকে সেটি সহি নয়, তবে বিভিন্ন বর্ণনার আলোকে সেটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহি বলেছেন, তাই বোঝা যায় যে তিনি তার পরবর্তীতে আকিকা নিজেই করেছেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন হালাল রুজি বা সৎ কর্মস্থানের আমল কি? ব্যাংকে চাকরি বৈধ কি না? জবাব দিয়ে ধন্য করবেন। জবাব, হালাল রুজি বা সৎ কর্মস্থানের আমল কি? রুজির মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি রুজির ব্যবস্থা করে দেন তাহলেই সহজে রুজির ব্যবস্থা হবে। এজন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া করতে হবে, আর নিজেকে চেষ্টা করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে কোন জায়গায় হালাল এর পরিবেশ পরিস্থিতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দেক, এটাই আমরা দোয়া করছি। আল্লাহ আপনাকে সহজ করে দিন। ব্যাংকে চাকরি করা কি বৈধ কিনা? জবাব, ব্যাংক যদি সুদী ব্যাংক হয়ে থাকে তাহলে বৈধ নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি সাওয়া, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদ লেখালেখি করে, যে সুদের সাক্ষী দেয়, সকলেই সমান অপরাধী। সুতরাং ব্যাংকের কাজ মানেই সুদের লেখালেখি করতে হবে বা সাক্ষী দিতে হবে, অতএব সেটি জায়েজ নয়। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন আমি একজন শিক্ষক, ক্লাসে প্রবেশ করলে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়িয়ে সম্মান করে, এটা কি ইসলামে বৈধ? হাদিসের আলোকে ব্যাখ্যা দিবেন। জবাব, না, এটা ইসলামে বৈধ নয়, ইসলামে এই ধরনের নিয়ম নয়, এটি আমাদের সমাজের প্রচলন, এটি হওয়া উচিত নয়। এমনকি অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা সালাম না দিলেও শিক্ষক না, নিয়ম হলো আপনি ঢুকতেছেন, তাদের কাছে যাচ্ছেন, আপনাকে সালাম দিতে হবে, কিন্তু উল্টা কাজ। তো এই দাঁড়ানোর নিয়মটি কখনো সঠিক নয়। প্রশ্ন করেছেন যে ইমামের মেয়ে শার্ট প্যান্ট পরে, সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কি? জবাব, কোনো ইমামকে যদি আপনি এই ধরনের পেয়ে থাকেন তাহলে সেই ইমামের মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি এই ধরনের পোশাক পরে থাকে মূলত উচিত নয়, কারণ একজন পুরুষের পোশাক পুরুষই পরবে, মেয়েদের পোশাক মেয়েরাই পরবে, এটি কখনো ঠিক নয়, কঠিন নিষিদ্ধ। অতএব কোনো ইমামের জন্য জায়েজ নয় তার মেয়েকে ছেলের পোশাক পরার অনুমতি দিবে, এটি কোনো ইমামের জন্য জায়েজ নয়, কোনো ইমামের জন্য জায়েজ নয়। এরপরেও যদি কোনো ইমাম তার গাফলাতি বশত এটা হয়ে থাকে, তাকে উচিত হলো ব্যক্তিগতভাবে আদবের সাথে, ভদ্রতার সাথে তাকে পরামর্শ দেওয়া যে এটা তো শরীয়তে জায়েজ নয়, অতএব কিভাবে হচ্ছে, আশা করি আপনি সংশোধন করবেন, এইভাবে পরামর্শ দেওয়া। এরপরেও যদি না হয়ে থাকে তাহলে আমরা বলবো যে সেই ধরনের ইমাম যে জেনে শুনে বুঝে সুঝেও এই ধরনের অন্যায় কাজ করবে ও আশ্রয় দিবে, তার চেয়ে ভালো ইমাম অবশ্যই খোঁজা দরকার। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হচ্ছে রোগ মুক্তির জন্য জালালি খতম বা কোরআন খতম করা যাবে কি?
এবং রোগ মুক্তি ছাড়া অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে জালালি খতম করা যাবে কি না? জবাব, আসলে জালালি খতম এটা হালালি খতম নয়। জালালি খতম হালালি নয়, এগুলি সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ এগুলি মানুষের তৈরি করা। জালালি খতম বলেন, ইউনুস খতম বলেন, আর যত রকমের খতম বলেন, দোয়া ইউনুস এটি সঠিক দোয়া এবং এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। দোয়ার মাধ্যমে এই দোয়া যদি পাঠ করে সেই দোয়া কবুলের আশা করা যায়, হাদিসে সহিহ হাদিসে এসেছে। কিন্তু দোয়া ইউনুস ওই 1,25,000 বার খতম দিতে হবে, এই ধরনের খতমের পদ্ধতি শরীয়ত সম্মত নয়। অন্যভাবে জালালি খতম আর খানজেগান খতম আর ওই চেহেল কাপের খতম, এগুলি সম্পূর্ণ বেদাতি খতম, হারাম খতম, কখনো এগুলি হালাল খতম নয়, কখনো জায়েজ নেই। ঈদগাহের যে সম্পদ আছে ওই সম্পদ বিক্রয় করে অন্য কোনো কাজে লাগানো যাবে কি যাবে না? সব ঈদগাহ যদি ওয়াকফ করা হয়ে থাকে এবং সেই সম্পদ, তাহলে ঈদগাহের মালিক ওই ব্যবহার করা যেতে পারে, না হলে করা ঠিক নয়। তবে যদি এমন হয়ে থাকে কোথাও যে কোনো ঈদগাহ রয়েছে, সেই ঈদগাহের অনেক সম্পদ, মার্কেট টার্কেট, দোকান টোকান ইত্যাদি রয়েছে, প্রথম পরামর্শ দিব সেই ঈদগাহে ব্যবহারের পরেও অতিরিক্ত যদি হয়ে থাকে, অন্য কোনো ঈদগাহ যদি কোথাও নাই, এই দিতে পারেন। অথবা অনেক জায়গায় রয়েছে, অনেক মানুষ তারা ঈদগাহে মাটি ভরাতে পারছে না, ঈদগাহের জায়গা কিনতে পারছে না, আপনি সেরকম জায়গা সন্ধান করে যদি সেরকম জায়গায় দেন, তাহলে সেটি ভালো হবে। ভাবে আপনি কোনো মসজিদ নির্মাণ বা ইত্যাদির কাজেও সেগুলিকে দিতে পারেন, আল্লাহ যদি সেটা না হয়ে থাকে। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, ইজতেমা থেকে ফিরে এসে একইভাবে দাবি করেছেন যে তাদের ওইখানে নাকি মদিনার ইমাম সাহেব এসেছে, পাশাপাশি তাদের দাবি তারা বিদাত ও শিরক মুক্ত। আপনার কাছে আমরা বিনীত আবেদন, এই ব্যাপারে আমাদেরকে জানান ও তাদের বিদাত বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিন, যাতে আমি নতুন আহলে হাদিস হিসাবে তাদের নিকট অপমানিত না হই। জবাব, যারা দাবি করেছে সেখানে ইমাম এসেছে, এটি 100% মিথ্যা ছাড়া কিছুই নয়, এটি 100% মিথ্যা। এখন এখানে মদিনার ইমাম এর অর্থ রয়েছে আলাদা। এই সমস্ত লোকেরা সব সময় মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কেমনে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে? ধরে নেন, উদাহরণস্বরূপ বলি, এটা আমি জানি, মদিনায় একটা মসজিদ আছে, যেই মসজিদে এই তাবলিগ মার্কা কিছু লোক আছে, এগুলি ওখানে উঠা বসা করে। একটা মসজিদ আছে, সেই মসজিদে এই তাবলিগ মার্কা লোকেরা উঠা বসা করে। এখন ওই মসজিদের ইমাম যদি এখানে আসে আর এই ইমামকে দিয়ে তখন মানুষকে শোনায় যে মদিনার ইমাম আসছে, কথা বুঝেছেন? ধোঁকা কিরকম দেখেন। মদিনায় একটা তাবলিগের মসজিদ আছে এক কোণা এক গলিতে, সেই ওই কোণার মসজিদের ইমাম যিনি, তিনি যদি এই তাবলিগ জামাতে আসেন, তিনি তো আসবেন যেহেতু ওদের এই ইমাম। আসলে ওকে দেখায়, এখন ছড়ানো হয় কি যে মদিনার মসজিদের ইমাম আসছে। ও তো বাস্তব ঠিকই মদিনার মসজিদের ইমাম, কিন্তু মসজিদে নববীর ইমাম নয়, মদিনার মসজিদের ইমাম ঠিক আছে, ওখানেও তাবলিগ জামাতের মসজিদ, সেই মসজিদের ইমাম। তো ওই ইমাম দিয়ে মসজিদে নববীর ইমামকে বুঝানো, এটি সম্পূর্ণ ধোঁকা দেওয়া এবং মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া কিছুই নয়। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, তাদের মাঝে অনেক কিছু বেদার মাঝে আমরা বলবো তাবলিগ জামাতের ভাইদের, তাদের মানুষকে যে তারা ধৈর্যের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে মানুষকে সালাতের দিকে ডাকে নিয়ে আসার চেষ্টা করে, এটি অবশ্যই ভালো কাজ, প্রশংসনীয় কাজ, এবং এই জন্য তারা যে ত্যাগ স্বীকার করে সেটি অবশ্যই ভালো। এই ধরনের ত্যাগ স্বীকার হয়তো অন্যজন করতে পারে না। কিন্তু সমস্যা কোথায়? সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ভিত্তি হলো ভুল। ভিত্তি কি? তাদের সিলেবাস হলো ফাজাইলে আমাল, আর এই ফাজাইলে আমালের মাঝে যত রকমের ভেজালে আমল রয়েছে সেগুলি ঢুকানো বেশি। ফাজাইলে আমলে যত রকমের বেশিরভাগ, সেখানে কোরআন ও সহিহ হাদিস নাই তা বলবো না, অবশ্যই আছে, কিন্তু বেশি সংখ্যক হলো জাল হাদিস এবং বেশি সংখ্যক হলো মুরব্বীদের কেসা কাহিনী ও স্বপ্নের ঘটনা। এই ফাজাইলে আমলে এখন যদি সংশোধন করেছে কিনা জানি না আমি, তাহলে এই ফাজাইলে হজ এই বইতে দেখেন, সেখানে লেখা আছে যে মসজিদে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কবর, সেখানকার মাটি আল্লাহর আরশের চেয়েও পবিত্র। এই ফাজাইলে আমল হজ, ফাজাইলে হজের মাঝে লেখা আছে। তো সমস্যা হলো এখানে
এই জন্য আমরা বলি আমাদের সেই তাবলিগি ভাইরা তারা যদি তাদের এই সিলেবাস বুজুর্গদের সিলেবাসকে বন্ধ করে কোরআন ও সহিহ হাদিসের সিলেবাসকে গ্রহণ করে তাহলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো এবং তাদের সাথে কাজ করার বা আমাদের সাথে কাজ করার পরামর্শ অবশ্যই দিব। আর যতক্ষণ করবে না ততক্ষণ বলবো না, যতক্ষণ করবে না ততক্ষণ বলবো না। কারণ সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আজকে এক ব্যক্তির সাথে কথা হচ্ছিল যে মুরব্বীরা, তাবলিগ জামাতের মুরব্বীরা একজন সাধারণ মানুষকে খুব কঠিনভাবে নিষেধ করে, বলে যে কোরআন ও সহিহ হাদিস যদি কেউ কোরআন হাদিসের সরাসরি চর্চা করতে যায় সাধারণ মানুষ তাহলে সে গুমরা হয়ে যাবে, তাহলে সে কোরআন হাদিসের চর্চা করতে গেলে গুমরা হয়ে যাবে। তাই সিলেবাসের বাইরে সাধারণ মানুষকে পড়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেন তারা। আমি যখন এই লোকটাকে বললাম উনি সাথে সাথে বললেন যে হ্যাঁ ঠিক বলছেন আপনি, আমাদের মুরব্বীরা সব এইভাবে তারা নিষেধ করেন, আমাদেরকে হাদিস কোরআন পড়তে দেন না, তারা অনুমতি দেন না, শুধু ওই নিসাব পড়তে হবে। তাহলে কোন দিনে কোন নিয়মে কোন দলে কোন ফেরকায় কোন তরিকায় যদি এই কথা বলা হয় যে সরাসরি কোরআন সুন্নাহ চর্চা করলে গুমরা হয়ে যাবে, তাহলে ওই তরিকায় থাকা যাবে না বাদ দিতে হবে, এটা নিজেই চিন্তা করেন। এখন আমরা বলবো সকলকে ফিরে আসতে হবে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে কোনো শেষ সময় নাই? আছে? এটাই শুধু, এটাই শেষ প্রশ্ন। প্রশ্ন করেছেন যারা শিরক করে তাদের পিছনে সালাত হবে কি না? জবাব, যারা শিরক করে তাদের পিছনে সালাত হবে কি না। শিরক দুই ধরনের, একটি হলো শিরকে আকবার বড় শিরক, আরেকটি হলো শিরকে আসগার ছোট শিরক। যদি কেউ বড় শিরকে লিপ্ত হয় এবং সে জেনে শুনে বুঝে এটাতে লিপ্ত হচ্ছে, তাকে বলার পরেও তার ভিতরে যে সংশয় ছিল সেই সংশয়গুলো দূর করার পরেও এরপরেও যদি সে এটাতে লিপ্ত হয়ে থাকে, তাহলে এমন বড় শিরকে লিপ্ত হওয়া মুশরিকের পিছনে সালাত আদায় করা ঠিক হবে না। কারণ কোরআন সুন্নাহর আলোকে তাকে জানানো বোঝানো স্পষ্ট করে দেওয়ার পরেও যদি সে সেটাতে অটল থাকে, তাহলে আসলে তার ঈমান ঠিক থাকে না, অতএব তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। আর যদি কোনো ব্যক্তি এরকম শিরকে লিপ্ত হয়েছে কিন্তু তার মাঝে কিছু সংশয় রয়েছে যার কারণে সেগুলিতে লিপ্ত হয়েছে, সে এটাকে শিরক মনে করে না, এই অবস্থায় যদি হয়ে থাকে তাহলে তার চেয়ে ভালো ইমাম না পাওয়া গেলে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে। আল্লাহু তাআলা আ'লাম। আমরা আজকে আর দীর্ঘ করছি না, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যা সংক্ষিপ্ত সময়ে শুনলাম সেগুলি যেন আমরা ভালোভাবে বুঝে উপলব্ধি করে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে রেখে মাসে একটা বা দুটা করে প্রোগ্রাম করতে পারি, তাহলে আপনারা কি ভালো মনে করেন? হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, সামনে আবার হয়তো আমাদের প্রোগ্রাম হলে সেটা ঘোষণা দেব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালোভাবে যা শুনলাম সেগুলি যেন ভালো কথাগুলি বুঝে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।